শুক্লপক্ষের চতুর্দশী তিথি ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি মহোৎসব তথা নৃসিংহ চতুর্দশী ব্রত এই বছর 30 এপ্রিল 2026 বৃহস্পতিবারে পালিত হবে। কেউ এই পবিত্র ব্রতদিন সম্পর্কে জেনেও যদি তা পালন না করে তবে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরকবাস করতে হবে। এই কথা ভগবান স্বয়ং নৃসিংহদেব তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে বলেছিলেন। ভগবান শ্রী নৃসিংহদেব ভক্ত প্রহ্লাদকে বলেছেন, বর্ষে বর্ষে তু কর্তব্যম মম সন্তুষ্টিকারণম মহাগুজ্যমিদম শ্রেষ্ঠম মানবৈর্ভবভীরুভি। অর্থাৎ আমার সন্তুষ্টির লক্ষ্যে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। জন্ম মৃত্যুময় সংসার ভয় ভীত মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত অবশ্যই পালন করবে। তো এখন আমরা আলোচনা করব যে এই নৃসিংহ চতুর্দশী ব্রত কিভাবে পালন করবেন। এই বছর 30 এপ্রিল বৃহস্পতিবার গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস ব্রত থাকবেন। নির্জলা উপবাস থাকতে অসমর্থ হলে ফল জল খেয়ে উপবাস ব্রত পালন করবেন। গোধূলি লগ্নে নৃসিংহদেবকে দুধ, দই, ঘি, মধু, মিশ্রির জল এবং ফলের রস দিয়ে অভিষেক করাতে পারেন। বাড়িতে নৃসিংহদেবের চিত্রপটে অভিষেক করানো যাবে। অভিষেকের পরে নৃসিংহদেবকে ফলমূল সবজি রান্না করে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করতে পারেন। একাদশীর দিন আমরা যে অনুকল্প প্রসাদ গ্রহণ করি সেই প্রসাদ ব্রতের দিন গ্রহণ করতে হবে অভিষেকের পরে, কিন্তু ব্রতের দিন অন্ন, রুটি, লুচি, পরোটা গ্রহণ করা যাবে না। তবে অবশ্যই নৃসিংহদেবকে পানকম নিবেদন করতে পারেন। পানকম হলো শীতল জল, তাল মিশ্রি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি একরকম পানীয় যা নৃসিংহদেবের অত্যন্তই প্রিয়। তো এই ব্রতের দিন সম্ভব হলে নৃসিংহদেবের 108টি নাম পড়ে নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পাতা চন্দন মাখিয়ে অর্পণ করতে পারেন। নৃসিংহদেবের ব্রতকথা শ্রবণ করতে পারেন, পাঠ করতে পারেন। শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধের 8ম অধ্যায় শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ বা শ্রবণ করতে পারেন। ব্রতের দিন নৃসিংহদেবের প্রণাম মন্ত্র এবং স্তব পাঠ করবেন। ব্রতের পর দিন সকালে অন্ন, সবজি, বিভিন্ন দ্রব্যাদি রান্না করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করবেন। নৃসিংহ চতুর্দশীর দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত অর্থাৎ গোধূলি বেলা পর্যন্ত নির্জলা উপবাস থাকা অতি উত্তম। অনেকে এই দিনে নির্জলা উপবাসও পালন করেন। শারীরিক কারণে পূর্ণ উপবাস সম্ভব না হলে অনুকল্প প্রসাদ অর্থাৎ ফলমূল ও সবজি গ্রহণ করতে পারেন। ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে দিনটি ভগবানের সেবায় অতিবাহিত করার সংকল্প করতে হবে। তো নৃসিংহদেবের পুজো অভিষেকের ক্ষেত্রে সন্ধ্যায় গোধূলি বেলায় ভগবান নৃসিংহদেবের বিশেষ পূজা ও অভিষেক করানো হয়। এই সময় চন্দন, ফুল এবং পঞ্চামৃত দিয়ে সেবা করা অত্যন্তই শুভ। সারাদিন নৃসিংহদেবের নাম জপ করুন। বিশেষ করে এই মন্ত্রটি উচ্চারণ করতে পারেন, উগ্রং বীরং মহাবিষ্ণুম জ্বলন্ত্বং সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম নমাম্যহম। শ্রীমদ্ ভাগবতের 7ম স্কন্ধে বর্ণিত প্রহ্লাদ চরিত্র ও নৃসিংহদেবের আবির্ভাবের কাহিনী পাঠ করা বা শ্রবণ করা এই তিথির অন্যতম প্রধান অঙ্গ। সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের অন্নদান বা বস্ত্রদান করা এই ব্রতের মাহাত্ম্য বহুগুণে বাড়িয়ে দেয়। এই বছর নৃসিংহ চতুর্দশী পালিত হবে আগামী 30 এপ্রিল 17ই বৈশাখ বৃহস্পতিবারে। নৃসিংহদেবের যেহেতু সন্ধ্যায় আবির্ভাব হয়েছিল তাই এই দিন সন্ধ্যায় ভক্তিভরে প্রদীপ প্রজ্বলন করতে পারেন। দৈত্যরাজ হিরণ্যকশিপু বর পেয়েছিলেন যে তাকে মানুষ বা পশু, দেবতা বা মানব কেউ মারতে পারবে না। ঘরের ভেতরে বা ঘরের বাইরে, দিনে বা রাতে এমন কোন অস্ত্রের দ্বারা তার মৃত্যু হবে না। এই অহংকারে মত্ত হয়ে তিনি নিজ পুত্র পরম বৈষ্ণব প্রহ্লাদকে হত্যা করতে উদ্যত হন। ভক্তের ডাক শুনতে এবং ব্রহ্মার বর সত্য রেখে হিরণ্যকশিপুকে বধ করতে ভগবান শ্রী নৃসিংহদেব অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহের রূপ ধারণ করে গোধূলি বেলায় অর্থাৎ দিন ও রাতের সন্ধিক্ষণে আবির্ভূত হয়েছিলেন। তো এই নৃসিংহ চতুর্দশী ব্রতের সংকল্প মন্ত্রটি হচ্ছে, শ্রী নৃসিংহ মহাভীম দয়াম কুরু মম পরি অদ্যাহম তে বিদেস্বামী ব্রতম নির্বিঘ্নতাম নয়। অর্থাৎ হে নৃসিংহ, হে মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব।
নির্বিঘ্নে সম্পূর্ণ করুন। তো শ্রী নৃসিংহদেবের স্তব বা প্রণাম মন্ত্রটি হচ্ছে: জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণুম, জ্বলন্ত্যং সর্বতোমুখম, নৃসিংহম ভীষণম ভদ্রম, মৃত্যুর্নমাম্যহম। শ্রী নৃসিংহম জয় নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, প্রহ্লাদেশ জয় পদ্মমুখ পদ্মবৃঙ্গ। অশুভ শক্তির বিনাশ ও পরম ভক্ত প্রহ্লাদের রক্ষার মহিমাময় তিথি এই নৃসিংহ চতুর্দশী তিথি। ভগবান শ্রী নৃসিংহদেব আমাদের হৃদয়ের আসরিক প্রবৃত্তিগুলো যেমন কাম, ক্রোধ, লোভ বিনাশ করে ভক্তির আলো জ্বালিয়ে দেন। আসুন আমরা সকলে ভক্তিভরে তার শরণাগত হই এবং জগতের মঙ্গল কামনা করি এই দিনে। হরে কৃষ্ণ।